মঞ্চনাট্য নিয়ে আসছে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল পরীক্ষার্থী ছাত্ররা, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছাত্র ভাইয়েরা। ইনশাআল্লাহ তার আগে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করবে, কবিতা আবৃত্তি করে শোনাবে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান আসিফ। এই পর্যায়ে নাট্যমঞ্চের পূর্বে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাবে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহমান আসিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন আপনারা? আমাদের প্রিয় ভাই একটু মিস্টেক করেছেন। আমি ফাজিল ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি, সেকেন্ড ইয়ারে উঠব। সেশন জটের কারণে আমাদের ক্লাসটা এখন আমাদের জুনিয়রদের সঙ্গে আছে। তো সেই হিসেব করলে আমি ফাজিল সেকেন্ড ইয়ারে পড়ি। আমার আজকে যেই উপস্থাপনা সেটা হচ্ছে নাট্য কবিতা, শুধু কবিতা না। আপনারা হয়তো গত 2 বছর আগে আমার কাছ থেকে একটা নাটক দেখেছেন আপনারা, নাট্য কবিতা আর কি। আমি ওইটাই আজকে পরিবেশন করবো ইনশাআল্লাহ। আমার কবিতা মূলত কবর কবিতা নিয়ে। কারা দেখেছেন গত 2 বছর আগে কবর কবিতা দেখেছেন? মাশাআল্লাহ, হাত নামান সবাই। তো সেই কবর কবিতা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কিন্তু একটু ব্যক্তি ক্ষেত্রে একটু আর কি বৃদ্ধি পাবে। তো আমাদের সমাজে, আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থীর বাইরে অনেকেই আছে যারা বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে যারা আছে। কারো হয়তো গজলের প্রতি অভিজ্ঞতা, কারো হয়তো বক্তব্যের প্রতি অভিজ্ঞতা, কারো হয়তো নাটক করার প্রতি অভিজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের মধ্যে অনেক একটা প্রতিভা দিয়ে দিয়েছেন। হয়তো কেউ লেখনের মাধ্যমে তার প্রতিভা প্রকাশ করে। তো আজকে আমার একটা প্রতিভা, সেটা হচ্ছে একটু হাস্যরসিক নাটকের মাধ্যমে আপনাদের কাছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা কবর কবিতা পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। যদি বেদবি মনে করেন ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। তো আজকে আমার এই কবিতার প্রথমে যে ব্যক্তি আসবে, একটা মঞ্চে একটা অনুষ্ঠান শুরু হয়েছে ধরেন। তো সেই অনুষ্ঠান শুরু হওয়ার পরে ওখানে অনেক অডিয়েন্সরা আছে, অনেক যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে অনেকে আছে। তো তারা প্রতিযোগিতার মধ্যে নাম দিয়েছে। তো সেখানে কোনো বাদ বিচার নাই। এরকম অনেক স্থানে আছে না বাংলাদেশে, শিক্ষার্থী নন শিক্ষার্থী বুড়া ধুরা যা আছে সবাই কম্পিটিশনে নাম দিতে পারবে। ঠিক ওইরকম একটা কম্পিটিশনে, একটা অনুষ্ঠানে এরকম অনেকেই নাম দিয়েছে। তো প্রথমে একজন কবিতা বলতে আসছে, সে হচ্ছে শিক্ষার্থী। তো সে আসার পর সে তো অবশ্যই জানে কেমন কবিতা পাঠ করতে হয়। তো সে এসে বলছে যে, আসসালামু আলাইকুম, পাঠ করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা কবর। ওইখানে তোরে দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এভাবে সে তার ভাব গাম্ভীর্য দিয়ে কবিতা পাঠ করে চলে গেল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যারা বিচার করেছেন তারা তাকে 10-এর মধ্যে কেউ 8 কেউ 10 দিল, মারহাবা বলল, থ্যাংক ইউ বলল, সে শিক্ষার্থী চলে গেল। এরপর আরেকজন আসলো, সে আমাদের মতো শিক্ষার্থী না, 2 পাস, অর্থাৎ একসময় পড়ালেখা করেছে, স্কুলের বারান্দা বা মাদ্রাসার বারান্দায় হাঁটাচলা করেছে, 2 পাস। হ্যাঁ সরি, কবর জসিমউদ্দিন, সরি থ্যাংক ইউ, কবর জসিমউদ্দিন কবিতা আর কি। তো সে আসছে গ্রাম অঞ্চলের মানুষ। আসসালামু আলাইকুম, আমি আজকে একখান কবিতা পাঠ করে পেয়েছি আপনাদের সামনে। কবিতার নাম হচ্ছে কবর কবিতা। শুনছেন আপনারা? কবর লিখছিল জসিমউদ্দিন খাতুন রহমতুল্লাহ আলাইহি। ওইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, হারে কইস না 30 বছর ভিজায় রাখছিল 2 নয়নের জলে। সে তার কবিতা পাঠ করে চলে গেছে। এরপরে একজন আসছে, সে একজন কলামিস্ট, দার্শনিক ব্যক্তি। সে ভাবে আর কথা বলে। তো সে আসছে কবর, কে যেন লিখছিল, কাজী নজরুল জসিমউদ্দিন, হ্যাঁ জসিমউদ্দিন, কবর জসিমউদ্দিন। এরপরে কি লাইন যেন, ওইখানে তোর হ্যাঁ দাদির কবর, ডালিম গাছের তলে, হ্যাঁ এখন মনে পড়ছে, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে।
সে চলে গেছে। এরপর আয়োজন আসছে, সে হচ্ছে একটু হাস্যরসিক মানুষ, কথায় কথায় হাসে। আমাদের অনেকেই আছে না, অনেক ভাইরা আছে না, শিক্ষার্থী ভাইরা, কোনো কথা নাই কাজ নাই, খিকে আসতেছে, কোনো কথা নাই কাজ নাই। তো এরকম একজন মানুষ হচ্ছে, সে খুব হাসে। এসেই তো রুমাল একটা আটকে শুরু করে দিয়েছে হাসা। খবর ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলায় 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। আরে কবর, এমনি করে সে হাসতে 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 সে বেহুশ। এরপর আয়োজন আসছে, সে একটু কান্নাকাটি পছন্দ করে আর কি। অনেকে আছে না আমাদের সমাজে, নেকা কান্নাকাটি করে। তো সে আসছে, সে কানতে কানতে বেহুশ। সে কবর কবিতা বলবে না কানবে, দিশা পাচ্ছে না। কানতে কানতে তাকে একজন ধর্ষক করে নিয়ে চলে গেছে সে স্টেজ থেকে, এত কান্নাকাটি করতেছে সে, অর্থাৎ অতিরিক্ত আর কি। এরপর আয়োজন আসছে, সে একটু চুলকানি রোগে আক্রান্ত। কথায় কথা আছে না, আছে না, এরকম অনেকে আছে না। তো সে কবর কবিতা পাঠ করতে আসছে। আসসালামু আলাইকুম। কবর, জসিমউদ্দিন, ওয়েট, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। সে চুলকাইতে শেষ। এরপর সে চলে গেছে। এরপর আয়োজন আসছে, সে একটা অনুষ্ঠান থেকে বিনা দাওয়াতে খাবার খেয়ে এখন সে তার পেট ভরা, অর্থাৎ অতিরিক্ত খাবার খেয়েছে। খাওয়ার পরে তার পেটে তো সমস্যা হয়ে গেছে, গোলমাল শুরু হয়ে গেছে। তো সে আসতেছে। এখন দেখা যায় একটা প্রোগ্রাম হচ্ছে, কবিতা পাঠ করার প্রোগ্রাম। তো সে আসার পরে সে চান্স দিছে আর কি। সে আসে বলতেছে, কবর, জসিমউদ্দিন, ওইখানে তো দাদির কবর, ডালিম গাছের জলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। অর্থাৎ তার বুঝতেছেন তো তার কি অবস্থা, অনেক খাবার খাইছে, পেটের সমস্যা, সে চলে গেছে। এরপর আয়োজন আসছে, আমাদের সমাজে অনেক বক্তা আছে না, শায়েকে নরসিংদীর মতো বক্তা। কেউ কি চেনেন নাকি আপনারা? শায়েকে নরসিংদী, মাজহারুল ইসলাম মাজহারির মতো কিছু বক্তা আছে না, যেখানে সুর নাই। নরসিংদী গেলাম, বরিশাল চলে গেলাম, এরকম কোনো সুর নাই, কিছু নাই। অর্থাৎ যেখানে সুর দরকার না সেখানে টান দেয়। এরকম একটা লোক আসছে, সে কথায় কথায় সুর দিয়ে কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সামনে একটি কবিতা পাঠ করব, কবর কবিতা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। মারহাবা, আপনাকে সে ওয়াজের স্টাইলে মারহাবা বলতে বলছে। এরপর আয়োজন আসতে আমাদের সাফনের মতো কারি সাহেব কোয়ালিটির। তো সেও তার কবিতার ভাবভঙ্গা প্রকাশ করার জন্য সে আসছে। সে শুরু করছে, কবর, কানে হাত দিয়ে শুরু করছে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। আল্লাহ বলেন না আপনারা আর কি। সে তার কারিয়ানা স্টাইলে শুরু করছে কবর কবিতা পাঠ করা। এখন আরেকজন আসছে, সে একটু আমাদের তরিকা ভক্ত লোক, কিন্তু বেহক তরিকা। আজকে আমাদের হুজুর বলছে না যে হক তরিকা মানতে হবে, তরিকা মানলে হক তরিকা মানতে হবে, কোনো বাতিল তরিকা মানা যাবে না। তো সে একটু ওই কোয়ালিটির তরিকা মানে। তো সেও আসছে, তার প্র্যাকটিস আছে হ্যাক্কুর করা। তো সে এখন আসছে কবিতা পাঠ করতে। কবর কবর ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। করতে করতে জীবন শেষ। তো সে চলে গেছে। এখন আরেকজন আসছে, সে হচ্ছে একটু মুরব্বী কোয়ালিটির। সেও ইচ্ছা করছে যে কবর কবিতা এত সুন্দর করে পাঠ করছে সবাই,
আমিও একটু আমার প্রতিভা প্রকাশ করে আসি। সে আসছে, এইখানে তোর ডাবি কেবল এই ডালিম গাছের তলে 40 বছর ভেজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এই খবর খবর, সে তার ভঙ্গিমা মতো পাঠ করে চলে গেছে। এরপরে আয়োজন আসছে। আমাদের সমাজে 3 শ্রেণী মানুষ আছে। কয় শ্রেণী বলেন তো? 3 শ্রেণী, পুরুষ মহিলা। আরেক শ্রেণী কি বলেন তো? তৃতীয় লিঙ্গ। তো সেও তো তার ইচ্ছা করে যে আমারও তো মানুষ, আমারও তো ইচ্ছা আছে, আমারও তো শখ আছে। তো সেও চলে আসছে, সেও এসে শুরু করছে, এই কেমন আছিস তোরা? আজকে কমরটি ওকে তো পান করবো তোদের সামনেই, এরকম শুরু করছে। আসে বলতেছে, এই নিচে তাকাস কেন, উপরে তাকা। এই ব্যাক সাউন্ড দিবি না তোরা। এই কবর, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভেজিয়ে রেখেছি দুই নয়নের জলে। অর্থাৎ তাদের ভাবভঙ্গি নিয়ে তারা চলে গেল। এইভাবে ওই মঞ্চের কবিতা পাঠ করা শেষ হল। আমরা প্রথমে বলছি, আমি আমার কথায় কেউ মাইন্ড করবেন না, আমি হয়তো দুষ্টমির ছলে অনেক কিছু বলেছি, এই জন্য ক্ষমা দৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ আসিফকে এরকম একটি বিনোদনমূলক মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা